আপনি তালেবানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের তালেবানের নাম শুনেন নাই? শুনছেন? আচ্ছা, আমেরিকা কিংবা ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, এদের সৈন্য কি তালেবানের চাইতে কম ছিল না বেশি? সৈন্য সংখ্যা কম না বেশি? এরপরে কামান কম ছিল না বেশি? বিমান কম ছিল না বেশি? যারা একটুও খবরাখবর রাখেন, আমেরিকা, রাশিয়া, এরপরে জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে আফগানিস্তানে হামলা করেছিল। এদের সৈন্যবাহিনী, এদের বিমান, কামান, ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, কোনোটাই তালেবানের চাইতে কম ছিল না বেশি ছিল? সবকিছু বেশি থাকার পরেও জিতছে কারা, হারছে কারা? সুবহানাল্লাহ। জিতছে কারা, হারছে কারা? আমেরিকা এবং নেটো। কেন? কেন কন্ত? সুবহানাল্লাহ। একটাই কারণ, আমাদের কাছে কামান কম, বিমান কম, জঙ্গি যুদ্ধ জাহাজ কম, সাবমেরিন কম, অস্ত্র কম, কিন্তু একটা অস্ত্র আছে, এটা হলো ঈমানের অস্ত্র। কিসের অস্ত্র? যারা লড়তে জানে, মরতে ভয় করে না। সুবহানাল্লাহ। যারা কি করে? লড়তে জানে, মরতে ভয় করে না। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমারে নেওয়ার কারণে তারা খুব কষ্ট পাইতো, মাঝে মাঝে কেউ কেউ বইলেই বসতো। একদিন একজন বলতেছে যে, আপনি, ইয়া ওমর, আপনি এই ছোট্ট ছেলেটাকে আমাদের মুরব্বীদের মজমায় কেন নিয়ে আসেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর ডাকলেন। ডাকার পরে সবার সামনে একটা প্রশ্ন করলেন। আচ্ছা, এই যে সূরাটা নাজিল হইছে, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইছেন এটা একটু বলেন তো আপনারা। আপনাদেরকে আমি প্রশ্ন করি নাই, প্রশ্নটা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কাদেরকে করেছেন? কোন সাহাবীদেরকে? প্রশ্ন করতেছি কেন জানেন? তাইলে না আলোচনার মাঝে থাকা যায়, নাইলে কিন্তু ঘুমায়া যাবেন, আর নাইলে বই বই বাদাম খাইবেন আর ওয়াজ শুনবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কেন মুরব্বীদের মজমায় নেওয়া হয়? এজন্য হযরত ওমরকে যখন বদরের মুরব্বী সাহাবারা, কিবারে সাহাবারা প্রশ্ন করলেন কেউ কেউ, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর ডাক দিলেন। ডাক দিয়া মুরব্বীদেরকে সহ সবাইকে প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো আল্লাহ পাক এই সূরা নাজিল করে কি বুঝাইতে চাইলেন? অনেকে উত্তর দিলেন যে আল্লাহ পাক বুঝাইলেন, যখন বিজয় আসবে তখন তো সবাই দলে দলে মুসলমান হবে, এটাই তো বুঝাইছেন, আমরা তো এটাই জানি। অন্য আরেকজন বললেন, আমরা যতটুকু বুঝি আল্লাহ পাক প্রশংসা করার কথা বলতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, যেহেতু বলেছেন ওয়াস্তাগফির, এগুলোই আমরা বুঝি। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আব্দুল্লাহ, বলেন তো আপনি এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার সময় এসেছে। এই দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার সময় এসেছে। হযরত ওমর বললেন, আপনি যেটা বুঝছেন আমিও সেটাই বুঝছি। কিভাবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আলাইহিস সালামকে বেশি বেশি ইস্তিগফার এবং ক্ষমা চাওয়ার কথা এজন্য বলেছেন এবং ইসলামের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। তার মানে তিনি তার রাসূলকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবেন। কি করবেন? তার রাসূলকে
সত্যি সত্যি সুবহানাল্লাহ, হযরত ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই ব্যাখ্যার 2 বছর পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছে। প্রিয় হাজিরিন, এই ঘটনাটা বলা উদ্দেশ্য নয়, বুঝানো উদ্দেশ্য। প্রিয় উম্মার যুব সমাজ, যেহেতু আমাদের প্রোগ্রামগুলোতে বেশিরভাগ যুবকেরা এসে শরীক হয়, তাদের কাছে আমাদের এই মেসেজ, হযরত ওমর যেন শিক্ষা দিতে চাইলেন, যুব সমাজ গর্জে উঠলে পৃথিবী পরিবর্তন হয়ে যায়। ও দুনিয়ার যুবকেরা, কিশোরগঞ্জ, নীলগঞ্জ, 17 দরিয়ার, করিমগঞ্জের যুবকেরা, তোমাদেরকে বলি, তোমরা 2024 সালে এসেও দেখেছো উম্মার যুবকেরা গর্জে উঠেছে। হাসিনার মতো বিরাট বড় এক স্বৈরা শাসক, ভয়াবহ এক স্বৈরা শাসকের পতন কিভাবে হয়ে গেছে। উম্মার যুবকদেরকে জাগতে হবে, উম্মার যুবকদেরকে জাগতে হবে। দিকে দিকে আজ মুসলিমদের জয়ধ্বনি শোনা যায়, দিকে দিকে আজ মুসলিম উম্মার বিজয় ধ্বনি শোনা যায়, পদধ্বনি শোনা যাচ্ছে। এই তো সেদিন আফগানিস্তানে তালেবানের মোল্লারা বিজয় করলো। এতদিন পর্যন্ত মানুষ খুঁটা দিত, বলতো মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। এখন মোল্লারা দেখায় দিছে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌর পুরো পৃথিবীতে। পুরো পৃথিবীর সবচাইতে বড় তাগুত জালেম আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ সবগুলোকে পরাজিত করে মোল্লারা দেখায় দিছে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত শুধু নয়, মোল্লার দৌর পুরো পৃথিবীর সবকিছু ইসলামী শাসনের অধীনস্থ করার পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ।